আজকে 10ই মে শুক্রবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে এই ভিডিওর মাধ্যমে কোথায় কোথায় কতদিন ধরে আর এই বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে বেলা 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনটাই, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর। তো এই সমস্ত এলাকাগুলোতে আজকে বেলা 1টার দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা অর্থাৎ আরামবাগ, কুন্তলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়গপুর এই সমস্ত এলাকাগুলো কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ছিটে ফোটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকবে বেলা 1টার দিকে, এবং উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরবেলায় আজকে। এবার দেখে নেব বিকেল 4টে নাগাদ কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আজকে বিকেল 4টে নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর, জামশেদপুর, দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও কলকাতা, আমাদের দক্ষিণবঙ্গ আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থাকবে। তাছাড়া বীরভূমের ছিটে ফোটা বৃষ্টি আমরা একটু লক্ষ্য করতে পারছি, এবং পুরুলিয়াতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি হালকা। তবে আমাদের এদিকে নদিয়া, ধুলিয়ান এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলো কিন্তু বৃষ্টি আমরা আজকে বিকেলে দেখতে পাবো না। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি এই সমস্ত এলাকাতে আমরা আজকে বৃষ্টি দেখতে পাবো বিকেলবেলায়। তো এবার রাত্রিতে কেমন থাকছে চলুন আপনাদেরকে এক নজর জানিয়ে দিই। রাত্রিতে আমি যেটা দেখতে পাচ্ছি, রাত্রিতে বিশেষ করে মালদা, সাহেবগঞ্জ, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তাছাড়া আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু রাত্রিবেলাতে আমি আর বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তো আমরা যেটা দেখতে পেলাম যে রাত্রে কিন্তু আমাদের এইদিকে বৃষ্টি থাকবে না, অর্থাৎ উত্তরবঙ্গে বেশি বৃষ্টি থাকবে, বিশেষ করে মালদাতে। তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো রাত্রিবেলাতে আজকে পরিষ্কারই থাকবে। আগামীকাল সকালবেলায় অর্থাৎ 11ই মে শনিবার সকাল 9টার দিকে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের যশোর, মাদারীপুর, ফরিদপুর, ফিরোজগঞ্জ, কুমিল্লা, সাহেবগঞ্জ তো এই সমস্ত এলাকাগুলোতে বাংলাদেশের ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমাদের বিশেষ করে কাটোয়া, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, চাকদা এই সমস্ত এলাকাগুলোতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলো পরিষ্কারই থাকছে। এবং সেই সাথে কিন্তু আমাদের হরিয়ারপাড়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত এলাকাগুলো কিন্তু আকাশ আমরা মেঘলা দেখতে পাবো। বিকেল বেলার দিকে কিন্তু কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, সিউড়ি, বীরভূম, দুমকা, আমাদের বহরমপুর, বেলডাঙ্গা, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাবো বিকেলবেলায় আগামীকাল। তাছাড়াও তমলুক এবং উলবেড়িয়া এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালকের জন্য। তাছাড়া বন্ধুরা, আগামীকাল রাত্রেও কিন্তু আমরা পরিষ্কার পাবো দক্ষিণবঙ্গ এবং সমস্ত পশ্চিমবঙ্গের জেলা। তো আগামীকাল রাত্রে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো না। রবিবার ভোর রাতে কিন্তু আমরা যেটা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি সে জায়গাগুলো হলো দেওঘর, দুমকা, সিউড়ি, নৈহাটি, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, ধুলিয়ান, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ। এবং বাংলাদেশের ক্ষেত্রে থাকছে আলমডাঙ্গা, চাঁদপুর, মাগুরা, বালিকান্দি, যশোর। তো রবিবার ভোর রাত্রে কিন্তু আমরা বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবং তারপর সকালবেলা যদি আমরা লক্ষ্য করি তো এই বৃষ্টিটা নিচের দিকে নেমে গিয়ে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, ফিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু রবিবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি আমি রাত্রিতে লক্ষ্য করি তো রাত্রি কিন্তু আপাতত তেমন ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না, তবে আকাশ কিন্তু তুলনামূলক মেঘলায় থাকবে। তবে আমরা যেটা বৃষ্টির আভাস পেলাম, আজকে শুক্রবার থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ছিটে ফোটা বৃষ্টি, শনিবারও থাকছে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি, এবং রবিবার কিন্তু আমরা বেশি বৃষ্টি পাচ্ছি, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আপাতত এই ভিডিওতে শুধুমাত্র বৃষ্টিপাতের কথায় আলোচনা করলাম, আর অন্য কোনো আলোচনা করব না। তো ভিডিওটি কেমন লেগেছে আর কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন প্রত্যেক দিনকার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য।